আজকে আমি আমার মায়ের হাতের হাঁসের রান্নার রেসিপিটা শেয়ার করছি। অনেকে হাঁসের মাংস রান্না করতে গেলে হাঁসের মাংসটা কালো হয়ে যায়, কালারটা সুন্দর আসে না। কিন্তু আমার মা কীভাবে পারফেক্টভাবে সুন্দর কালার নিয়ে হাঁসের মাংসটা রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে চুলায় তেল গরম করে তারপর হচ্ছে মা এখানে দিয়ে দিল পেঁয়াজ বাটা 1.5 টেবিল চামচের মতো, রসুনটা বাটা 1 টেবিল চামচের মতো, আর হচ্ছে তার সাথে দিয়ে দিল হচ্ছে আদা বাটা। আদা বাটা দিয়েছি এখানে হাফ চামচ, আর পেঁয়াজ বাটা এখানে মা 2 টেবিল চামচ দিয়েছিল। এখন এই মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছে, তারপর অল্প একটু পানি দিয়ে দিল। পানি দিয়ে কিন্তু আবার মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেবে। প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্না কিন্তু স্পেশাল, সেরকমই আমার কাছে আমার মায়ের হাতের রান্না খুবই মজা লাগে। আর মায়ের হাতের রান্না হলে তো মনে করেন সেদিন মনে হয় একটু বেশি ভাত খাওয়া হয়ে যায়, বিষয়টা এরকমই হয়। তো মা এখানে দিয়ে দিল হচ্ছে গিয়া লাল মরিচ বাটা, স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো হচ্ছে হলুদ দিয়ে কিন্তু আবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছে। মা হচ্ছে গরুর মাংসটাও অনেক মজা করে রান্না করে। আমার মা কিন্তু গরুর মাংসটা খায় না, কিন্তু সে অনেক মজা করে রান্না করে। কিভাবে রান্না করে আমি জানি না, মানে দেখা যায় সে লবণটাও তো চেখে দেখতে পারে না যে পারফেক্টভাবে লবণ ঝাল হয়েছে কিনা, কিন্তু সে আমরা যখন খাই মানে স্বাদে কোনো প্রকার মানে থাকে না যে লবণ কম হয়েছে বা আমার ঝাল হয়নি, এরকম কোনো কিছুই হয় না। এর জন্য মাঝে মধ্যে অবাকই লাগে যে কী করে সে জিনিসটা খায় না, অথচ এত মজা করে কীভাবে রান্না করে। মা হচ্ছে এখানে সর্বশেষে হচ্ছে গিয়ে জিরার গুঁড়াটা অ্যাড করলো, জিরার গুঁড়াটা অ্যাড করে আবার একটু কষিয়ে নিবে। আমরা তো সবাই জানি কম বেশি যারা রান্না করতে পারি যে মশলা যত বেশি কষানো হয় তরকারির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যায়। এখানে মা হচ্ছে যে হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছে, আর এই হাঁসটা কিন্তু ঘরে পালা হাঁস, মানে মাই এনেছে। মা হচ্ছে গিয়া হাঁস মুরগি টুকটাক এগুলা মানে পালে, তো এটা হচ্ছে সেই পালা হাঁস মা এনেছিল ঢাকাতে আসার সময়, এটা রান্না করছে। আর যেহেতু পালা হাঁস এর স্বাদই অন্যরকম, এটা দেশি পাতি হাঁস ছিল। যদিও এখন হাঁস খেতে মজা লাগে না, কিন্তু তারপরও এই হাঁসে কিন্তু অনেক চর্বি হয়েছিল, যার কারণে হাঁসের মাংসটা খেতে খুবই বেশি মজা লেগেছে। আর আমি নিজে অনেক হাঁসের মাংস খেতে পছন্দ করি। মা এখানে ভালো করে মাংসটা কষিয়ে নিল, কষিয়ে নিয়ে তারপরে একটু পানি দিল। এই পানিটা দিয়ে কিন্তু সে আবার মাংসটাকে কষিয়ে নেবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেবে। তারপরে হচ্ছে গিয়ে যখন আবার ঝোলটা টেনে যাবে তখন আবার কিছু সময় কষিয়ে নেবে, কারণ হাঁসের মাংস সেদ্ধ হতেও তো অনেকটা সময় লাগে। তো এখন এই যে অল্প পরিমাণ পানি দিয়ে দিল, পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার কিছু সময়ের জন্য রান্না করে নিবে। আজকের এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার এই পেজটিকে আপনারা এখনও ফলো করে না থাকেন তাহলে চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। আর অলরেডি যদি কাজটা করে থাকেন তো আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে যখন ঝোলে পানিটা টেনে এসেছে তখন হচ্ছে দিয়ে দেওয়া হলো আলু। এখানে আলু না দিলে মাংসটা আরও টেস্ট হবে বা হতো, কিন্তু হচ্ছে আমরা আলু খেতে পছন্দ করি। ওই যে রিচেল আমি সবাই একটা আলু খেতে মানে মাংস দিয়ে আলু দিয়ে এটা খুবই লোভনীয় একটা খাবার বলে মনে হয়। তো হচ্ছে গিয়ে 2টা আলু দিয়েছি মাত্র, কিন্তু তাতেও কোনো স্বাদে কমতি ছিল না, ঠিকই স্বাদ হয়েছিল। তো এই যে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় আবার রান্না করে নিল। এরপরে এখন ভালো করে আবার কিছুটা সময় কষিয়ে নিবে। দেখুন মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, একটা খয়েরি কালার এসেছে, কোনো প্রকার মানে কালচে কালচে কোনো কালার কিন্তু আসেনি। এর জন্যই বলেছি অনেকে হাঁসের মাংস রান্না করতে গেলে দেখা যায় মাংসটা কেমন যেন কালো হয়ে যায়, অনেক সময় দেখেও খেতে ইচ্ছা করে না, যে মানে কেমন একটা কালার কালো কালো লাগে দেখতে। কিন্তু এক্ষেত্রে মায়ের হাতে যখনই হাঁসের মাংস রান্না করেছি দেখেছি অনেক সুন্দর একটা কালার আসে, যার কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। যে হাঁসের মাংসর মানে কালারটা দেখেই একটা লোভনীয় লোভনীয় ভাব চলে এসেছে অলরেডি। তো আমার জিভে মা যখন রান্না করছিল মনে হচ্ছিল কখন রান্নাটা শেষ হবে আর কখন দুপুরে বা মানে খাবারটা খাবো। তো ভালো করে কষিয়ে মা কিন্তু এবার ঝোলের পানিটা দিয়ে দিয়েছে, ঝোলের পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুটা সময় রান্না করে নিবে। যদিও হাঁস শীতকালে খেতে বেশি মজা, ওই যে আমি বললাম এই হাঁসটা ঘরে পালা হাঁস, আর দেখে হয়তো বুঝতে পারছেন কি পরিমাণ চর্বি আর কি হয়েছে। মা কিন্তু এতটা তেল দেয়নি, কিন্তু মানে হচ্ছে প্রচুর পরিমাণে তেল বের হয়েছে হাঁস থেকে, চর্বি ছিল হাঁসে অনেক। আর এই তো রান্নাটা কমপ্লিট, এখন হচ্ছে সামান্য পরিমাণ জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিবে।